আজকে আয়নাঘর থেকে মনে হলো যে এই মোবারকের চাইতেও চরম জালেম ছিল যে খুনি হাসিনা, সেটা আয়নাঘরের মাধ্যমে ফুটে উঠেছে। জি, আজকে সাইমুম শিল্পী গোষ্ঠীর একটি ব্যতিক্রমী আয়োজন আমি দেখলাম। বাংলাদেশের সুস্থ সংস্কৃতি চর্চায় এদেশের অন্যতম প্রেরণার বাতিঘর হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠী। যেই সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রধান কবি মতিউর রহমান মল্লিক, প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লাহ তার প্রতি রহম করুক, আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমি ঘুরে ঘুরে দেখলাম যে আসলে ইসলামের যে বিউটিফিকেশন, যে সৌন্দর্য, আজকে সাইমুম শিল্পী গোষ্ঠী আপনার এই জুলাই জাগরণের মাধ্যমে গোটা বাংলাদেশে যেই জুলুম আর নির্যাতন হয়েছে, এই গোটা জুলুম আর নির্যাতনের একটা চিত্র সাইমুম শিল্পী গোষ্ঠী এই সোহরাওয়ার্দী ময়দানে তুলে ধরেছে। এটা আমি আন্দোলনের সময় ছিলাম, আমি দেখেছি যে আসলে আমি এও বলেছিলাম যে জুমার খুতবায় বলেছিলাম যে যখন স্বৈরাচার শাসক শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, তাই কি আপনার রাজাকারের নাতিরা পাবে, তখন আমি বলেছিলাম যে তারা এই এক কথা দিয়েই তাকে শেষ করে দিয়েছে। কারণ যে আপনারা কোথায় পালাবেন সেই জায়গায় আপনারা খুঁজে বের করেন। আসলে বাস্তবতা তাই হয়েছে। জুলাই আন্দোলনে যেইভাবে মানুষ ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো ঘরে থেকে যে যেখান থেকে পেরেছে বেরিয়ে গিয়েছে, আন্দোলন সংগ্রাম খেয়ে না খেয়ে, যেমন আমি মিশরের তাহরির স্কোয়ারে আমি দেখেছি কিভাবে মোবারকের 30 বছর শাসনকে চুরমার করে দিয়েছে মিশরের জনগণ, ঠিক তেমনি করে এই বাংলাদেশের জনগণও স্বৈর শাসক আপনার খুনি হাসিনাকে তাড়িয়েছে, এমনকি পালানোতে বাধ্য করেছে। তো আজকে আমি দেখেছি যে সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের যে চিত্রগুলো, বিশেষ করে কিভাবে মানুষকে হত্যা করেছে, কিভাবে আপনাকে সেই সাজোয়া জান থেকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে গুলি করা হচ্ছে, তারপরে বাংলাদেশের কোন কোন জেলাতে কি ধরনের নির্যাতন হয়েছে তার একটা চিত্র তারা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে এখানে সাংস্কৃতিক কালচার অনুষ্ঠান যেটা, সেখানে জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা, নাটিকা, তারপরে বিভিন্ন ধরনের আপনার মানুষ আসতেছে, তারা তাদের মনের ভাব ব্যক্ত করতেছে। যারা সেই দিন মাঠে নামতে পারে নাই তারা যেন আজকে দেখতেছে যে আহারে কি জুলুম বা নির্যাতনটা তারা করেছে। আজকে এটা জাতির জন্য একটা শিক্ষা যে জুলাই এটা আমাদের বিপ্লব, আমাদের ভালোবাসার। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, জুলাই জাতিকে একত্রিত করে দিয়েছে, জুলাই একটা জাগরণ। এই জাগরণ যেন সারা পৃথিবীর মানুষ দেখেছে, এই জাগরণ যেন সমস্ত রাজনীতিবিদ, সমাজ, তারপরে সংস্কৃতি সকলের মধ্যে যেন এই জুলাই জাগরণটা চেতনা একটা হয়ে থাকে, একটা স্পিরিট হয়ে থাকে। সেই জন্য আজকের এই জুলাই জাগরণ আয়োজন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী। আপনারা দেখছেন যে নারী পুরুষ দলে দলে তারা এখানে আসতেছে। বিশেষ করে আমি আয়নাঘরে যখন ঢুকলাম, আমাকে তো পাশ থেকে কিছু ভাইরা যারা আয়োজক ছিলেন, আমাদের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল, সাইমুমের পরিচালক যারা, তারা আমাকে নিয়ে আয়নাঘরের ভিতরে নিয়ে গেলেন। আমি দেখলাম যে সত্যিই আমাকে মনে হয় যেন কাঁদিয়েছে। আজকে আমি মিশরের জেলখানা দেখেছি যে মোবারক কিভাবে বালির নিচে মরুভূমির ভিতরে জেলখানা বানিয়েছিল, আমি সেটা দেখেছি। আজকে আয়নাঘর থেকে মনে হলো যে এই মোবারকের চাইতেও চরম জালেম ছিল যে খুনি হাসিনা, সেটা আয়নাঘরের মাধ্যমে ফুটে উঠেছে। সেই চেয়ার কিভাবে সেখানে জুলুম হয়, তারপরে কিভাবে চোখ বেঁধে মাসের পরে মাস, বছরের পর বছর আমাদের আরমান ভাইকে, আজমি ভাইকে জুলুম করেছে, নির্যাতন করেছে। শুধু তাই না, আপনি শাপলা চত্বরে পাখির মতো মানুষ হত্যা করেছে, আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, হাফেজদেরকে হত্যা করেছে। 28 অক্টোবরে লগি বৈঠা নিয়ে কিভাবে মানুষকে খুন করেছে, কিভাবে সেই লাশের উপরে আপনার তারা নাচানাচি করেছে। আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। শুধু তাই না, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ অসংখ্য আলেমদেরকে তারা এই জমিন থেকে তারা উচ্ছেদ করেছে, জমিন থেকে তারা সরায় ফেলেছে। আল্লাহর গজব নাজিল হয়েছে, তারা এই দেশ থেকে পালিয়েছে। তাদের সেই সমস্ত স্মৃতিগুলো ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই চিত্রটা, সেই চিত্রটাই সাইমুম শিল্পী গোষ্ঠী আজকে গোটা বিশ্বের কাছে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরতেছেন।